বলছিলাম যে 1000 টাকা যদি হতো, মানে যদি তোর কাছে থাকে আর কি। খোকা, আমি কি তোর কাছে টাকা চেয়ে কি তোকে বিপদে ফেলে দিলাম? খোকা, এখন আমাকে কেন ডাকলে বলো বাবা? এমনিতে আমার আজকে অফিসে যেতে দেরি হয়ে গেছে। আজকে নির্ঘাত আমি বসের কাছে বকা খাবো, আর তুমি আমাকে ডাকলে। আচ্ছা বলো, কি বলবা? না মানে অনেক দিন হলো তো বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দেওয়া হয় না, চাটা খাওয়া হয় না। ওরা কিন্তু আমাকে অনেক দিন চাটা খাইয়েছে, তো ওদেরকেও তো এক আধ দিন আমার খাওয়াতে হয়। আসলে আমার তো এখন কোনো ইনকাম নেই, হাত খালি, তাই বলছিলাম যে 1000 টাকা যদি হতো, মানে যদি তোর কাছে থাকে আর কি। খোকা, আমি কি তোর কাছে টাকা চেয়ে কি তোকে বিপদে ফেলে দিলাম? বাবা এটা রাখো। না না, এত টাকা আমার দরকার নেই, আমাকে 1000 টাকা দিলেই হবে। আগে তুমি রাখো, আমার কথাটা শোনো। ধরো বাবা, তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম স্কুলে টিফিন খাওয়ার জন্য তোমার কাছে 5 টাকা চাইতাম, তুমি আমাকে 10 টাকা দিয়ে বলতে একা খাস না, বন্ধুদেরকে নিয়ে খাস, ওদের সাথে জমিয়ে আড্ডা দিস। জানো বাবা, ওই দিন না পৃথিবীর মধ্যে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হতো। তারপর আমি স্কুল শেষ করলাম, ভার্সিটি শেষ করলাম, নতুন চাকরি পেলাম, তুমি আস্তে আস্তে রিটায়ার্ডে চলে গেলে। ভাবলাম তোমার তো এখন বয়স হয়ে গিয়েছে, সারাদিন ঘরে বসে খবরের কাগজ পড়া ছাড়া আর কোনো কাজই নেই, তাই কোনো খরচই নেই। তোমাদের তো আর কোনো বন্ধু বান্ধব থাকতে পারে না এই বয়সে, খরচ কোথায়? বাবা বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আজকে তোমার টাকার প্রয়োজন হয়েছে, আমার কাছে তোমার চাইতে হয়েছে, আমার তো আগেই বোঝা উচিত ছিল। বাবা বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে স্যালারি পাওয়ার সাথে সাথে আমি আগে তোমার হাত খরচের টাকা দিয়ে তারপরে সব কাজ করবো, ঠিক আছে বাবা? আমার পাগল ছেলে, তুই ভালো থাক, সুস্থ থাক, সব সময় তুই ভালো থাক। বাবা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে বাবা, যাই বাবা। আচ্ছা আচ্ছা, সাবধানে যাস কিন্তু।